من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে বসা পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, গত বৎসর সূরা ইউসুফের 21 নম্বর আয়াত তিলাওয়াত করার পর অর্ধেক আয়াতের তফসিরের আলোচনা হয়েছিল, আর বাকি অর্ধেক আয়াতের আলোচনা বাকি রয়েছিল। এই কারণে আজকে সূরা ইউসুফের 21 নম্বর আয়াতের বাকি অবশিষ্ট আয়াতাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এমনি ভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার জমিনে প্রতিষ্ঠিত করে দিলাম। প্রতিষ্ঠিত করে দিলাম দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বড় 10 ভাই শত্রুতামি করে একবার কুয়ায় ফেলে দিল, আরেকবার দফায় দফায় মারপিট করলো, শেষ পর্যন্ত গুলাম বলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। ব্যবসায়ীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুলাম জেনে কিনে নিয়ে মিশরের প্রধানমন্ত্রী, কোন বিবরণ মতে প্রধানমন্ত্রীর নাম ছিল কিতফির, আর কোন বিবরণ মতে নাম ছিল ইতফির, এই প্রধানমন্ত্রীর কাছে গুলাম জেনেই বিক্রি করে দিল। কিন্তু প্রধানমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী কিতফির অথবা ইতফির হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে তার স্ত্রী জুলাইখাকে বলল, গুলামের মতো আচরণ করো না, সসম্মানে লালন পালন করো, সে আমাদের ভবিষ্যতে উপকারে আসবে। আমাদের দম্পতি যেহেতু নিঃসন্তান, তাই আমরা তাকে আমাদের পালক পুত্র হিসাবে গ্রহণ করব। এই ছিন্নমূল থেকে এইভাবে প্রধানমন্ত্রীর ঘরে লালিত পালিত হওয়ার ব্যবস্থা আল্লাহর কুদরতে করে দিলেন। এটাকে বললেন মাক্কান্না, আমি তাকে প্রতিষ্ঠিত করে দিলাম। ইউসুফ আলাইহিস সালামকে ছিন্নমূলের অবস্থা থেকে প্রধানমন্ত্রীর ঘরে লালিত পালিত হওয়ার মতো পরিবেশে আল্লাহ প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য হলো আল্লাহ তাকে ভবিষ্যতে মিশরের শাসনকর্তা বানাবে। কাজেই
প্রধানমন্ত্রীর ঘরে লালিত পালিত হইলে দেশ শাসনের অভিজ্ঞতাও হাসিল হবে। আল্লাহ প্রদত্ত এলিমের দ্বারা দেশ শাসনের জ্ঞান লাভ করবেন, আর প্রধানমন্ত্রীর ঘরে লালিত পালিত হওয়ার দ্বারা দেশ শাসনের অভিজ্ঞতা লাভ করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠা করলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত করে দিলেন যে কোনো সাধারণ মানুষের ঘরে নয়, বরং মিশরের প্রধানমন্ত্রীর ঘরে লালিত পালিত হওয়ার ব্যবস্থা করে দিলেন। এই মাক্কান্না শব্দের ব্যাখ্যা করে এই শব্দের আলোকেই মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এভাবে প্রতিষ্ঠিত করেছেন তার দ্বারা মহান তিনটি কাজ নেওয়ার জন্য। এক নম্বর কাজ নিবেন, আল্লাহ তাকে দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করবেন। তিনি শাসনকর্তা হয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবেন, যার শাসনে দেশবাসী শান্তিতে জীবনযাপন করার সুযোগ লাভ করবে। দ্বিতীয় মহান কাজ নিবেন আল্লাহ, তার দ্বারা আল্লাহ তাকে নবী বানাবেন এবং ওহীর মাধ্যমে মানুষকে চিরশান্তি এবং চিরমুক্তির পথের জ্ঞান দান করবেন। ইসলামের জ্ঞান দান করবেন ওহীর মাধ্যমে। এই নবীর কাছে ওহী পাঠাইয়া ওহীর মাধ্যমে জনগণকে ইসলামের জ্ঞান দান করবেন। এই কথাটা মুফাসসিরিনে কেরাম আয়াত থেকে উদ্ধার করেছেন এভাবে যে ওয়ালিনু আল্লিমাহুর মধ্যে যে ওয়া একটা অব্যয় পদ আছে। বাংলা ব্যাকরণের ভাষায় এক ধরনের শব্দ আছে, এগুলিকে অব্যয় পদ বলা হয়। এই অব্যয় পদ আরবি ভাষায় আছে। এর মধ্যে যত রকমের অব্যয় পদ আরবি ভাষায় আছে, এর মধ্যে একটা হইল ওয়া। এর বাংলা অর্থ হইল এবং। বাহ্যিকভাবে এখানে এবং শব্দটা খাটে না, তাহলে আল্লাহ ব্যবহার করলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, এর আগে একটা বাক্য এখানে উজ্জ আছে, একটা জুমলা এখানে মাহজুফ আছে। সেটা হইল, আমি ইউসুফ আলাইহিস সালামকে প্রতিষ্ঠা করলাম, শাসনকর্তা বানাবো এবং ইসলামের জ্ঞান দান করব ওহীর মাধ্যমে। এই কথাটা আছে উজ্জ। এরপরে ওয়া নুআল্লিমাহু, এবং তাকে আমি স্বপ্ন তত্ত্ববিদ বানাবো। এই তিনটা মহান খেদমত আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দ্বারা নিবেন বলে এই আয়াতে ঘোষণা দিচ্ছেন। একটা খেদমত দিবেন, দেশের শাসনকর্তা বানাবেন। একটা খেদমত দিবেন, তাকে নবী বানাবেন, ওহীর মাধ্যমে জনগণকে ইসলামের জ্ঞান দান করবেন। আর একটা খেদমত নিবেন, তাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্বপ্নতত্ত্ববিদ বানাবেন। এই প্রসঙ্গে গত বৎসর আলোচনা হয়েছিল যে স্বপ্নের ব্যাপারে বিস্তারিত আলোচনা সূরার শুরুর দিকে হয়েছে। যখন ইউসুফ আলাইহিস সালাম বাড়িতে থাকাকালে বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, আমি স্বপ্নে দেখি আকাশের 11টি তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করে। ওই আয়াতের ব্যাখ্যায় স্বপ্নের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাকি দুইটা বিষয়ে বিস্তারিত আলোচনার বাকি আছে। একটা হলো দেশ শাসনের আলোচনা, আরেকটা হলো ইসলামী শিক্ষার আলোচনা। এই প্রসঙ্গে গত বৎসর দেশ শাসনের আলোচনা মাত্র শুরু হয়েছিল। তখন বলা হয়েছিল, যারা দেশ শাসন করে, আল্লাহ দুনিয়াতে যাদের হাতে দেশ শাসনের ক্ষমতা দান করেন, এমর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদ্রুপকারীদের বিদ্রুপে আপনি ঘাবড়াবেন না, বরং আপনি আমার কাছে এভাবে দোয়া করুন যে, হে আল্লাহ, আপনি সারা পৃথিবীর সমস্ত দেশের মালিক,
এটা একটা জরুরি কথা আমাদের সকলের জানা থাকা দরকার। দুনিয়াতে যত দেশ আছে, আরো যত দেশের জন্ম হবে, সমস্ত দেশের মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীর সমস্ত দেশের মালিক একমাত্র আল্লাহ। এরপরে আপনি দোয়াতে বলবেন তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে দেশের শাসন ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার হাত থেকে ইচ্ছা করেন শাসন ক্ষমতা ছিনিয়ে নেন। এখানে আল্লাহ পরিষ্কারভাবে আমাদের নবীকে এই দোয়া করতে শিক্ষা দিয়েছেন, যেই দোয়ার মধ্যে বলা হয়েছে যে পৃথিবীর সমস্ত দেশের মালিক আল্লাহ। আল্লাহ যখন যাকে যে দেশের শাসন ক্ষমতা দিতে ইচ্ছা করেন সেই দেশের শাসন ক্ষমতা দান করেন। আবার যার হাত থেকে যখন যেই দেশের শাসন ক্ষমতা ছিনাইয়া নিতে ইচ্ছা করেন, আল্লাহ তখন তার হাত থেকে দেশের শাসন ক্ষমতা ছিনাইয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে যাদের হাতে দেশের শাসন ক্ষমতা দান করেন, এদের ব্যাপারে গত বৎসর বলা হয়েছে এরা যদি মুসলমান হয়, কোনো মুসলমানের হাতে যদি আল্লাহ পৃথিবীর কোনো দেশের শাসন ক্ষমতা দান করেন, তাহলে তার উপর ফরজ হয় আল্লাহর বিধানে দেশ শাসন করা। কোনো মুসলমানের হাতে যদি আল্লাহ কোনো দেশের শাসন ক্ষমতা দান করেন, তাহলে তার উপর সর্বপ্রথম ফরজ কার বিধান মতে দেশ শাসন করা? আল্লাহর বিধান মতো দেশ শাসন করা। এমত অবস্থায় যারা দেশের শাসন ক্ষমতা পাওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও, একজন মুসলমানের হাতে আল্লাহ একটা দেশের শাসন ক্ষমতা দান করলেন, এমত অবস্থায় সে যদি আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না, নিজের মন গড়া আইনে যদি দেশ শাসন করে। বাকি কথা বুঝার আগে, শোনার আগে বলুন, বর্তমান দুনিয়াতে এমন দেশ আছে কিনা যেই দেশ মুসলমানের শাসন করে কিন্তু আল্লাহর বিধান মতে নয়, মন গড়া বিধান মতো? আছে কিনা? এইরকম কোন মুসলমান যদি কোনো দেশের শাসনকর্তা হইয়া, আল্লাহ তারে শাসনকর্তা বানাইছেন, এরপরে যদি আল্লাহর বিধান মতে দেশ শাসন না করে নিজের মন গড়া বিধানে দেশ শাসন করে, তাহলে তাকে পরিষ্কারভাবে বলতে হবে, তুমি মুসলমান, আল্লাহ দিছেন শাসন ক্ষমতা তোমার হাতে, যে আল্লাহ তোমার হাতে শাসন ক্ষমতা দিলেন সেই আল্লাহর বিধানে দেশ শাসন করো না কেন, এটা পরিষ্কার তোমাকে বলতে হবে। যদি বলে না কেন আল্লাহর বিধানে দেশ শাসন করে না, তাহলে সে বুবা শয়তান। মুসলমানে আল্লাহর দেওয়া দেশের শাসন ক্ষমতা পাইয়া কেন আল্লাহর বিধানে দেশ শাসন করে না বলে না, সে বুবা শয়তান। আর যদি বলে যে আল্লাহর আইনে দেশ শাসন করি না এই জন্য যে আল্লাহর আইনে শান্তি নাই, আমার আইনে শান্তি আছে। আল্লাহর আইনে দেশ শাসন করলে জনগণের শান্তি হবে না, দেশের উন্নতি হবে না। আমার মন গড়া আইনে দেশ শাসন করলে দেশের উন্নতি হবে, জনগণের শান্তি হবে। এই কথা যদি বলে, তাহলে আল্লাহ কোরআনে বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এই সমস্ত শাসনকর্তা আর মুসলমান তাকে না, কাফের হইয়া যায়। একজন মুসলমান আল্লাহর দেওয়া একটা দেশের শাসন ক্ষমতা পাইছিল, কিন্তু আল্লাহর আইনে দেশ শাসন করে না। কেন করে না? বলে আল্লাহর আইনে দেশ শাসন করলে দেশের উন্নতি হবে না, আল্লাহর আইনে দেশ শাসন করলে জনগণের শান্তি হবে না। এই কথা বলা মাত্রই আল্লাহ বলেন সে আর মুসলমান তাকে না, কাফের হইয়া যায়। কথা বুঝেন কিনা দেখেন। আর যদি বলে শাসন ক্ষমতা, এই দেশের শাসন ক্ষমতা আল্লাহ আমার হাতে দিয়েছেন, আল্লাহর আইনেই দেশ শাসন করা দরকার ছিল, আল্লাহর আইনে দেশ শাসন করলেই দেশের উন্নতি হইত, আল্লাহর আইনে দেশ শাসন করলেই জনগণে শান্তি পাইত, কিন্তু আমার স্বার্থ নষ্ট হয়, আমার স্বার্থ রক্ষার জন্য আমি আল্লাহর আইনে দেশ শাসন করি না।
আল্লাহর আইনে শান্তি নাই বলে, না আল্লাহর আইন পালন করলে আমার স্বার্থ লঙ্ঘন হয় বলে। এই জবাব যদি দেয়, এইরকম শাসনকর্তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা কাফির না, এরা ফাফিষ্ট। কাফির না ফাফিষ্ট? ফাফিষ্ট। আর যদি কোনো কথাই বলে না, কেন তুমি মুসলমান হইয়া আল্লাহর দেওয়া শাসন ক্ষমতা হইয়া আল্লাহর আইনে কেন দেশ শাসন করো না, এই প্রশ্নের জবাবে যদি কিছুই বলে না, আমি আল্লাহর আইনে শান্তি নাইও বলে না, আল্লাহর আইনে শান্তি আছে, আমার স্বার্থের কারণে আল্লাহর আইনে দেশ শাসন করি না, এইটাও বলে না, এই ব্যাপারে যদি নীরবতা অবলম্বন করে, তাইলে সে বুবা শয়তান। তাফসীরের কথাগুলি বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়ার কোনো দেশের শাসনকর্তা কাফির আছেন? বর্তমান দুনিয়ার কোন দেশের শাসনকর্তা বুবা শয়তান আছেন? বর্তমান দুনিয়ার কোন দেশের শাসনকর্তা পাপিষ্ট আসেনি? এই তিন দল শাসনকর্তা আগে চিন্তা রাখা দরকার। সে একজন মুসলমান, আল্লাহ একটা দেশের শাসন ক্ষমতা আল্লাহ তার হাতে দিছেন, কিন্তু আল্লাহর আইনে দেশ শাসন করে না, আর বলে আল্লাহর আইনে শান্তি নাই, আমার আইনে শান্তি আছে। আল্লাহ বলেন তুই কাফির। আল্লাহ কি বলেন? তুই কাফির। আর যদি বলে যে না আল্লাহর আইনেই শান্তি, তবে আল্লাহর আইনে দেশ শাসন করলে আমার স্বার্থ লঙ্ঘন হয়, আমি আমার স্বার্থের কারণে আল্লাহর আইনে দেশ শাসন করব না, আল্লাহ বলেন তুই পাপিষ্ট। আর যদি কিছুই বলে না, আল্লাহর আইনেও শাসন করে না, আর কেন শাসন করে না কিছুই বলে না, নীরবতা পালন করে, হে হইল বুবা শয়তান। এলে কত ধরনের শাসনকর্তা পাইলাম? তিন ধরনের শাসনকর্তা। এক ধরনের শাসনকর্তা শাসন ক্ষমতা পাইয়া কাফির হইয়া যায়, আরেক ধরনের শাসনকর্তা শাসন ক্ষমতা পাইয়া পাপিষ্ট হইয়া যায়, আরেক ধরনের শাসনকর্তা শাসন ক্ষমতা পাইয়া হয় বুবা শয়তান। কথা বুঝলেন কিনা? এই তিন ধরনের শাসনকর্তা যেই দেশ শাসন করবে, এই দেশের পরিণতি বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন। কাফিরের দলে যেই দেশ শাসন করবে, পাপিষ্টের দলে যেই দেশ শাসন করবে, বুবা শয়তানের দলে যেই দেশ শাসন করবে, এই দেশের জুলুম অত্যাচার কোনোদিন বন্ধ হবে না। পরিষ্কার বুঝেন কিনা দেখেন, কত দল শাসনকর্তার শাসিত দেশে জুলুম অত্যাচার বন্ধ হবে না কখনো? তিন প্রকার। যেই সব দেশের শাসনকর্তা কাফির, এদের দেশে জুলুম অত্যাচার কখনো বন্ধ হবে না। যেই দেশের শাসনকর্তা পাপিষ্ট, এদের দেশে জুলুম অত্যাচার কখনো বন্ধ হবে না। যেই দেশের শাসনকর্তা বুবা শয়তান, এই দেশের জুলুম অত্যাচার কখনো বন্ধ হবে না। শুধুমাত্র যেই দেশের শাসন ক্ষমতা আল্লাহ একজন মুসলমানের হাতে দিলেন, আর ওই মুসলমান আল্লাহর বিধান মতো দেশ শাসন করবে, এই দেশেই শুধু জুলুম অত্যাচার বন্ধ হওয়ার ব্যবস্থা হবে, এছাড়া আর কোনো দেশে জুলুম অত্যাচার বন্ধ হওয়ার ব্যবস্থা নেই। কথাগুলি বুঝে থাকলে বলেন, দেশবাসীর জন্য জুলুম অত্যাচার মুক্ত দেশ একমাত্র কোন শাসকের দ্বারা আশা করা যায়? যেই শাসকে আল্লাহর আইনে দেশ শাসন করে, যেই শাসকে আল্লাহর আইনে দেশ শাসন করে। এমন একজন শাসনকর্তা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানাবার জন্য আল্লাহ বলেন কাযালিকা মাক্কান্নাহু ফিল আরদ। এইভাবেই আমি হযরত ইউসুফ আলাইহিস সালামকে জমিনে প্রতিষ্ঠিত করে দিলাম, তাকে একজন এমন শাসনকর্তা বানাবার জন্য যিনি আল্লাহর আইনে দেশ শাসন করবেন এবং দেশে কোনো জুলুম অত্যাচার থাকবে না। এরপর গত বছর আপনাদের সামনে এই ব্যাপারে আরো কিছু আলোচনা হয়েছে। এখন আমাদের যে জিনিসটা বোঝা দরকার সেটা হইল, গত বছরের আরেকটা কথা স্মরণ করাইয়া দিই, সেটা হইল কোনো মুসলমান যখন কোনো দেশের শাসনকর্তা হয় আর আল্লাহর আইনে দেশ শাসন করে, তখন তার উপর সর্বপ্রথম যেই কাজটা ফরজ হয়, এই কথাটাও গত বছর বলা হয়েছে। একজন শাসনকর্তা, মুসলমান শাসনকর্তা যে আল্লাহর আইনে দেশ শাসন করবে, তার উপর
সকল দায়িত্বের বড় দায়িত্ব, সকল ফরজের বড় ফরজ হইল গোটা দেশবাসীকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দেওয়া। গোটা দেশবাসীকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া, এটা মুসলমান সরকারের উপর সবচেয়ে বড় ফরজ, সর্বপ্রথম ফরজ। মুসলমান দেশের সমস্ত জনগণকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া সরকারের উপর সকল ফরজের বড় ফরজ, সবচেয়ে বড় ফরজ। বুঝে থাকলে বলেন, সরকারের উপর সবচেয়ে বড় ফরজ কোনটা? দেশের জনগণকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দেওয়া। এই কথাটাও গত বছর সবিস্তারে আলোচনা হয়েছে। এরপর আমাদের যেই কথাগুলি বোঝা দরকার সেটা হলো, এমন দেশে সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে আর জনগণের কাছে সরকারের কি কি অধিকার আছে। সরকারের কাছেও জনগণের কিছু অধিকার আছে, পাওনা আছে, পাওনা। আর জনগণের কাছেও সরকারের কিছু পাওনা আছে। পাওনা দেয় না, পাওনা কিছুই জানে না, বুঝে না, এমনি বুটের ঠেলায় সরকার হইয়া যায়। গদিতে বসা থাকে যুগের ফুল যুগ ধরে, অথচ এখনো শিখছে না জনগণের কি কি পাওনা আছে তার কাছে। রাজনীতির দাক্ষায়, রাজনীতির ঠেলায়, রাজনীতির আন্দোলনে গদি দখল করে, কিন্তু শিখছে না জনগণের কি কি পাওনা আছে তার কাছে। এদের ব্যাপারে আমি সবসময় যে একটা কথা বলে থাকি সেটা হইল, রাজনীতি দুই রকমের আছে। একটা রাজনীতি আছে হালাল, আর একটা রাজনীতি হারাম। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যারা যারা কোনো না কোনো দলের সাথে মিলে রাজনীতি করেন, আপনি হালাল রাজনীতি করেন না হারাম রাজনীতি করেন, এটা যেন মনে থাকে। যদি হালাল রাজনীতি করেন তাহলে এই রাজনীতি আপনাকে জাহান্নামে নেবে না। রাজনীতি যদি হারাম করেন, কোনো সন্দেহ নাই হারাম রাজনীতি করতে করতে মরবেন, মরতে দেরি হবে, জাহান্নামে পৌঁছতে দেরি হবে না। কাজে জানা দরকার নেই কোন রাজনীতি হালাল আর কোন রাজনীতি হারাম, জানা দরকার। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল। মনে রাখবেন জীবনভর, যেই রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না সেই রাজনীতি নিঃসন্দেহে হারাম। এই রাজনৈতিক দলের সদস্য অবস্থায় তুমি মরবা, মরণের সাথে সাথে জাহান্নামে যাইবা, তুমি হারাম রাজনীতি করতে করতে মরছো। এই প্রসঙ্গে বুঝতে হয় তাহলে জনগণের অধিকার কি কি সরকারের কাছে, জনগণের কি কি অধিকার আছে সরকারের কাছে, যে সরকার এই অধিকার রক্ষা করলে এই সরকার রাজনীতি করে জাহান্নামে যাবে না। জনগণের কি কি অধিকার আছে সরকারের কাছে, যে অধিকার রক্ষা না করলে জনগণ এই গদির থেকে মরবো আর মরণের ভর থেকে জাহান্নামে যাবে। এই অধিকারগুলি বোঝা দরকার কিনা? এই জন্য জনগণের কাছে সরকারের কি অধিকার আছে, কি পাওনা আছে, আর সরকারের কাছে জনগণের কি পাওনা আছে। তুমি তোমার রাজনীতি হালাল না হারাম, তোমার রাজনীতি তোমার জাহান্নামে নিয়ে ছাড়বে না জাহান্নামে নিবে না, এই ব্যাপারে ক্লিয়ার হইতে হইলে বুঝতে হবে আমার জনগণের কাছে সরকারের কি পাওনা আর সরকারের কাছে জনগণের কি পাওনা। এখান থেকে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা শুরু হবে। সরকারের কাছে জনগণের কি কি পাওনা আছে আর জনগণের কাছে সরকারের কি কি পাওনা আছে। আল্লাহ আপনারারে আমরারে ভালো রকম বুঝে শুনে এমন রাজনীতি করার সৌভাগ্য দান করুন যে রাজনীতি আমাকে জনগণের পাওনা আদায় করার সামর্থ্য দেয়, যে রাজনীতি আমাকে মরণের পরে জাহান্নামে না নিয়ে যায়। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।